আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আমরা আজকে একটি প্রজেক্টে চলে আসলাম। এই প্রজেক্টে আমরা কয়েল পাইপ ব্যবহার করব। তো কয়েল পাইপ ব্যবহার করলে কি সুবিধা আর কি অসুবিধা এটা আপনাদের আজকে বলতেছি। তো আপনারা এই ভিডিওটি দেখবেন। তো দেখেন এখানে 200 ফিটের একটি বান্ডিল, 200 ফিটে এক কয়েল 1 ইঞ্চি আর 3 ইঞ্চি, তো 200 ফুটে এক কয়েল। তো এই পাইপটাতে প্রথমত অসুবিধা হচ্ছে এটাতে সকেট হয় না। পাইপটিতে পাড়া দিলে চেটকে যায়, চেটকে গেলে একটু সোজা হইতে অনেক সময় নেয়। এই পাইপটাতে আপনারা সুবিধা হচ্ছে বেন ছাড়াই পাইপ লাগাইতে পারবেন। আর এই কয়েল পাইপে আরও কী কী সুবিধা আমরা আপনাকে দেখাবো। যে এই যে পাইপটি আছে, এই পাইপটি আপনার দেখেন, এই যে আমি এখানে বেন লাগে নাই, দেখেন বেন ছাড়াই কিন্তু আমি এখানে ফিটিং করে নিছি। দেখেন বেন ছাড়াই সকেট দিয়ে নিচে উপরে নিচে সকেট দিছি, সকেট দিয়ে সার্কুলার বক্স পর্যন্ত আমরা নিয়ে আসছি ডাইরেক্ট, কোনো বেন লাগে নাই। আর এই পাইপটা আপনার পাড়া দিলে এখানে যদি রেখে আমি পাড়া দিই, দেখেন যে পাড়া দিলাম, পাড়া দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটু চেটকে যায়। এই চেটকে যাওয়াটা একটু সময় নেয়, সোজা হয়, কিন্তু এটা যদি ডালাইয়ের ভিতরে পড়ে তাহলে হয়তো সমস্যা দিতে পারে, আর না হলে কোনো সমস্যা নাই, পাইপটি আপনারা ব্যবহার করতে পারেন। কাজ করতে গেলে সুবিধা অসুবিধা অনেক কিছু দেখে পরে কাজ করতে হয়। তখন আমরা চেষ্টা করি যে জিনিসগুলো আপনার ভালো হবে কাজ করতে, সেইগুলোই কিন্তু ব্যবহার করি। তো আপনাদের মতামত জানাবেন।